এর আগের ভিডিওতে আমি তোমাদের মা সরস্বতীর আইডল দেখিয়েছিলাম। সেখানে কিন্তু হাতের যে পোর্শনটা ছিল সরস্বতী আইডলের সেটার কাজ কিন্তু হয়নি। কিন্তু আজকের ভিডিওতে কমপ্লিট মূর্তি দেখাবো, না সরি কমপ্লিট মূর্তি নয়, হাফ ডান মূর্তি, কেননা রং হয়নি আর কাজ কিন্তু সম্পন্ন হয়ে আছে, মানে আদার্স কাজ কিন্তু সম্পন্ন হয়ে আছে, সেটা দেখাবো। কাউন্টডাউন শুরু হয়ে গেছে, সামনেই কিন্তু সরস্বতী পুজো। আর আজকে কুমারটুলিতে তোমাদের আরও একবার দর্শন করাবো সরস্বতী আইডল। সঙ্গে থাকবে, চলো ভিডিওটা। বলে রাখি, যারা যারা আমার চ্যানেলে নতুন, আমাকে প্রথমবার দেখছো, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, অবশ্যই বেল আইকন ক্লিক করবে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। চলো তাহলে ভিডিও শুরু করে দিই। কুমোরটুলিতে ঢুকতেই ঠিক বা পাশে রয়েছে কিন্তু মন্টু পালের স্টুডিও। হ্যাঁ, দেখছো রাস্তার উপরেই কিন্তু কাজ হচ্ছে, কতটা সুন্দর কিন্তু এই মা সরস্বতীর মূর্তি। এখানে কিন্তু চোখে পড়ার মতো কিন্তু একটা বিষয় রয়েছে, বিষয় বলতে বস্তু রয়েছে, সেটা হলো বীণা। অসাধারণ কিন্তু কারুকার্য এই বীণার। আর মায়ের যে আসন রয়েছে, সিংহাসন, সেটা কিন্তু পদ্ম ফুল করা হয়েছে, দেখতে পাচ্ছ। দারুণ কিন্তু একটা কিন্তু ভাবনা এখানে। আর হ্যাঁ, এটা যখন ফুল কমপ্লিট হবে, আমি বলে রাখি, এটা কিন্তু দেখার মতো একটা মূর্তি হতে চলেছে। তার কারণ দেখো, বীণা, তার যে ডিজাইন, কারুকার্য দেখেই বোঝা যাচ্ছে যে মায়ের রূপ বা আদার্স কাজগুলো কেমন হতে চলেছে, তাই না? চলো সামনে আরও মূর্তি দেখাবো। এরপরে বলে রাখি, মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে যে ছোট বড় মূর্তিগুলো রয়েছে সেগুলো কিন্তু দর্শন করাবো। আরও একবার ক্লোজ শটে দেখিয়ে রাখি মায়ের মুখ, অসাধারণ। বীণাটাকে শুধু খেয়াল করো, এই একটা মূর্তি দেখো, খুব সুন্দর মূর্তি, চিন্তাভাবনাটা দারুণ। নিচে বইপত্র রয়েছে মায়ের পায়ের সামনে, এবং বীণা থেকে ফোকাস করে ওপরে উঠবো। মায়ের যে মুখ, সেটা তো অবশ্যই দেখাতে হবে না, দারুণ দারুণ। পেছনের ব্যাকগ্রাউন্ডটাও দেখছো কত সুন্দর কিন্তু, চালাটা পিছনের দারুণ। এই আর একটা মূর্তি, এটাও কিন্তু অসম্ভব ভালো একটা মূর্তি বলে রাখি। এটা কোন স্টুডিওর মূর্তি এক্স্যাক্ট ভুলে গেছি আমি, এটা বাইরে ছিল, কথা বলা হয়নি কারোর সঙ্গে। যাই হোক, আমি পেয়েছি, এত কথা তো দেখাবই। আমার খুব ভালো লেগেছে এই মূর্তিটা, অসম্ভব ভালো। আপাত মস্তক দেখিয়ে রাখি একবার তোমাদের, দারুণ দারুণ। এই একটা মূর্তির কাজ চলছে, পাশাপাশি দেখতে পাচ্ছ সবই কিন্তু বীণার কাজ চলছে। আর ডিজাইনেবল হতে হবে না, চোখে পড়ার মতো হতে হবে। তো এখানে কিন্তু দাদা কাজ করছেন, ভালো মূর্তি, এটা ভালো মূর্তি, খারাপ না। এগুলো কিন্তু সব মানে বড় মূর্তি, ভালো হাইট রয়েছে মূর্তিগুলোর। সামনে থেকে না দেখলে বুঝবে না, বেশ ভালোই হাইট আছে। হাইটের কথা যখন আসছে, ও আচ্ছা, 1 মিনিট আগেটা দেখিয়ে রাখি। এই একটা মূর্তি দেখে রাখো, খুবই ভালো একটা মূর্তি, প্রত্যেকটা ভালো, এক একটা একটা রকমের। তো আমি তোমাদের দেখাচ্ছি, ফোকাসড করে দেখো, পাশাপাশি মূর্তি রাখা রয়েছে, অসম্ভব ভালো কিন্তু, দারুণ। আর যেটা বলছিলাম, মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে যাব, সেখানেও কিন্তু মূর্তি রেডি আছে, মানে রং হয়নি, এইভাবেই রেডি রয়েছে।
তোমাদের কিন্তু সরস্বতী আইডল দেখিয়ে রাখলাম। আর এই মুহূর্তে কুমোরটুলিতে কতটা ব্যস্ততা সরস্বতী মূর্তি নির্মাণে সেটা কিন্তু তুলে ধরেছি আজকের ভিডিওতে, তোমরা দেখলে। আর হ্যাঁ, আবারও বলি, এখানে কিন্তু মোহনবাসী রুদ্রপালের স্টুডিও গেছিলাম, সেখানেও তোমাদের দেখালাম কেমন অবস্থা, কেমন কাজ চলছে, কতটা বিজি কিন্তু এই মুহূর্তে কুমোরটুলি। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে তোমরা ভিডিওটা। আর দেখতে থাকো তো রয় ব্লগস। সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস করে দিও যদি ভিডিওটা ভালো লাগে। বেল আইকন ক্লিক করতে ভুলবে না, নতুন নতুন আপডেট পেয়ে যাবে। দেখা নেক্সট ব্লগে। টেল দেন, টাটা।